হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সেমি মসলিন শাড়ির উপরে পদ্ম ফুল পেইন্টিং টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এই পদ্মফুল শাড়িটি আজকে পেইন্ট কিভাবে করেছি সেই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি শাড়িটির উপরে হালকা পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছিলাম ফুল পাতাগুলো। এখন আমরা সেই ড্রয়িংয়ের ভিতরে পেইন্টিংটা করব। যারা পেইন্টিংয়ের কাজে নতুন তারা অবশ্যই আপনারা ওইভাবে এঁকে নেবেন। আমি তো কাজে এঁকে নিলে খুব দ্রুত কাজ করা যায়, তার জন্য। এমনিতেও আমরা ফ্রি হ্যান্ডিং কাজ করতে পারি, আমাদের ড্রয়িং করে নিতে হয় না। হ্যান্ড পেইন্ট শাড়ি আমার ফেসবুক পেজ চিত্রকাব্য। যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমার পেজের লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে আমার পেজটি ঘুরে দেখে আসতে পারেন, এবং চাইলে সেখান থেকে রিজনেবল প্রাইসে শাড়ি পাঞ্জাবি কাপল সেট আপনারা অর্ডার করতে পারেন হ্যান্ড পেইন্টের প্রোডাক্ট। এই শাড়িটি আমরা সামান্য কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ কাজটি শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এমনিতেও ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে অল্প কিছু কাজ দেখাতে গিয়েও। এই যে দেখুন, ফুলের সাদা অংশ আমরা দিয়ে রেখেছি, ওটি এখন শুকাবে। এখন আমরা পাতার কাজটি করছি। পাতার কাজটিও এভাবে আমরা দিয়ে ভরাট করে নিব। চিত্রকাব্য এই চ্যানেলটি হচ্ছে এক ভাইয়ার, সেই ভাইয়েই আমি। অনেকেই আপনারা ভাবেন যে এটা কোনো এক আপুর চ্যানেল, কিন্তু আপুর না, এটা হচ্ছে এক ভাইয়ার চ্যানেল, এবং পেজটিও এক ভাইয়ার পেজ। আমার নাম হচ্ছে পার্থপ্রীতম, আমার ঠিকানা হচ্ছে বরিশাল বিভাগ। এই যে দেখুন, আমাদের সেই ফুলটি সাদা যে করে রেখেছিলাম, তখন যখন এই সাদা রঙটি শুকিয়ে যাবে তখন আমরা এর ভেতরে হলুদ রং দিয়ে নিচ্ছি। হলুদের পরে হালকা একটু কমলা রঙের কম্বিনেশন দিয়ে নিচ্ছি। অনেকেরই একটা প্রশ্ন থাকে, হ্যান্ড পেইন্ট শাড়ি সেটা নাকি ধুলে রং উঠে যাবে কিনা। না, এটা কখনোই রং উঠবে না। যদি সঠিক নিয়মে কাজ করেন তাহলে কখনোই রং উঠবে না, এবং ভালো কোয়ালিটির রং ব্যবহার করতে হবে, এবং নিজ হাতে রং রেডি করে কাজ করলে খুবই ভালো হবে। এবং হ্যান্ড পেইন্ট শাড়ি যত্ন আকারে এটি সংরক্ষণ করতে হবে। হ্যান্ড পেইন্ট শাড়ি কখনোই গরম পানিতে ধোয়া যাবে না, এবং আয়রন করতে চাইলে কাপড়টির উল্টো পিঠে আয়রন করতে হবে, বেশি রোদ্রে শুকানো যাবে না। এইগুলো মাথায় রেখে যদি আপনি কাপড়টি যত্ন করেন তাহলে আপনার কাপড় সবসময় ঠিক থাকবে এবং কালারও ঠিক থাকবে। যে দেখুন, এখন ফুলটির চারপাশে আমরা গোলাপি রং দিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালোভাবে ফলো করুন, তাহলে আপনারাও অবশ্যই এটি করতে পারবেন। আর যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে অ্যাক্রামিন কালার দিয়ে সবসময় কাজ করি। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করতে পারেন। প্রত্যেকটা পাপড়ি এভাবে করে আমরা এঁকে নিচ্ছি, আপনারাও এভাবে এঁকে নেবেন আস্তে আস্তে। ভিডিওটি আমরা একটু দ্রুতভাবে দেখানোর চেষ্টা করেছি, না হলে আরও ভিডিওটি লম্বা হয়ে যেত। ফুলটি যেভাবে আমরা পেইন্ট করে নিয়েছি সেইভাবে ফুলের কলির অংশ আমরা পেইন্ট করে নিব।
এবারে আমরা কলিতে কাজ শুরু করব। এই যে দেখুন, কলি তো আমরা সাদা রং দিয়ে রেখেছিলাম, এখন কলিতে গোলাপি রঙের কাজ করে নিচ্ছি। এটা আমার একটি অর্ডারি শাড়ি। এই শাড়িটি আমি প্রথম লেমন কালারের শাড়ির উপরে করেছিলাম, তার টিউটোরিয়ালও শেয়ার করেছিলাম। এটা এক কাস্টমার তার পছন্দ শাড়ির কালারের উপর কাস্টমাইজ করে নিয়েছে। এভাবে করে আমরা আঁচলটা করে নিয়েছি। তারপরে এই সবুজ পাতার অংশে চারপাশে আমরা গাঢ় রঙের সবুজ দিয়ে এঁকে নিব। পাতার ভেতরে আমরা দাগ কেটে নিব যাতে পাতাটি স্পষ্টভাবে বোঝা যায়। হ্যান্ড পেইন্ট শাড়ি সবসময় আপনারা কাজের শেষে হালকা রোদে শুকিয়ে নেবেন। ফুলের সাথে ডার্ট, তারপরে পাতার চারপাশের কাজগুলো আমরা এইভাবে করে নিব। এবারে পদ্ম ফুলটির ভেতরে আমরা গাঢ় কমলা রং দিয়ে দাগ দিয়ে নিব যাতে ভেতরের অংশগুলো ভালোভাবে বোঝা যায়। এবারে এই পেইন্ট করা অংশগুলো সম্পূর্ণভাবে একদম শুকিয়ে যাওয়ার পরে আমরা চারপাশ দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড ওয়াশ দেওয়ার জন্য আমি এখানে নর্মাল পানি দিয়ে চারপাশ ভিজিয়ে নিয়েছি, নকশার চারপাশ ভিজিয়ে নিয়েছি। তারপরে ভেজা অবস্থায় আমরা রং দিয়ে এভাবে একটা ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড ওয়াশ দেওয়ার ক্ষেত্রে রঙের ঘনত্ব সবসময় পাতলা হবে এবং একটু পেইন্ট করার ক্ষেত্রে একটু মোটা হবে। রং কিভাবে হ্যান্ড পেইন্টিং রেডি করা হয় তার টিউটোরিয়ালও আপনাদের সাথে শেয়ার করে দিব। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং পেজের সাথে থাকবেন, তাহলে আপনারা অবশ্যই রং সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন। এভাবে করে ব্যাকগ্রাউন্ড ওয়াশ দেওয়ার পরে আমরা এইভাবে, এটা হচ্ছে শাড়ির কুচির নিচের অংশ এবং বুক পার্টের অংশ সেম একইভাবে করেছি, এবং আঁচলে একটু কাজ ভারী তাই আপনাদের সাথে আঁচলের কাজটা শেয়ার করেছিলাম। আশা করছি আপনাদের বুঝাতে পেরেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।